এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার রেসিপি। এটা আমাদের ঘরেরই কলা গাছের মোচা। প্রথমে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তারপর আমি এটা একদম ছোট ছোট করে কেটে ফেলব। কেটে একটা বাটির মধ্যে হলুদ জল করে তার মধ্যে ডুবিয়ে রাখবো। এর মশলার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে আদা আর টমেটোগুলোকে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে ফেললাম। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর টমেটো। এগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম আর টমেটোটাকে একটু নরম করে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। আদাটাকে আমি শিলনোড়ার সাহায্যে ভালো করে বেটে নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করেছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার আদার পেস্টের সাথে এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর সাথে আমি অ্যাড করলাম জিরে বাটা। জিরেটাকেও আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এবার একসাথে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবো মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেব। মোচাটা খুব একটা বড় ছিল না, ছোটই বলা যায়, তাই পরিমাণটাও একটু কম হয়েছে। খুন্তি দিয়ে নেড়ে আমি একটু মিশিয়ে নিলাম। সঙ্গে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম, কারণ মোচাটা আমি এখন সিদ্ধ করতে বসাবো আর জল না থাকলে মোচাটা সিদ্ধ হবে না। এবার এইভাবে আমি 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মোচাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর খোলা অবস্থায় কিছুক্ষণ রেখে জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব।